আগুনের তাণ্ডব থেকে কিভাবে আমরা রক্ষা পেলাম এবং কিভাবে এত বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে ফিরলাম সেই পরিস্থিতির বর্ণনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবার আগে হচ্ছে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে কত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন। তো আল্লাহের অশেষ রহমতে আমরা গতকালকে হয়তো বা বেঁচে ফিরেছি। তা না হলে কোনোভাবেই সম্ভব ছিল না, কেননা রাতে ৩টার ঘটনা ছিল, যখন সবাই ঘুমিয়ে পড়েছিল। সবাই ঘুম, চারিদিকে সবাই ঘুম। তো ওই পরিস্থিতিতে আগুন লেগেছে। আগুন কিন্তু অনেক আগেই লেগেছিল, বাট আমরা হয়তো বা জানতাম না। তো রাতে ৩টায় যখন ধাউ ধাউ করে চারিদিকে আগুনের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে অ্যান্ড সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে ধোঁয়া দিয়ে, তখন আমরা বুঝতে পেরেছি যে এই বাসার পাশে হচ্ছে আগুন লেগেছে। তো কিভাবে আগুন লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের পরিস্থিতিতে কখনো পড়বো আমরা কোনোদিনই ভাবিনি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাসা অ্যান্ড এটার পাশেই এটা হচ্ছে অনেক বড় লম্বা একটা সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এরপর হচ্ছে কবরস্থান। তো মোটামুটি বলা যায় কবরস্থানের পাশেই হচ্ছে আমার বাসা। তো এই যে বাসার পাশে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের 2টা গাছ রয়েছে অ্যান্ড গাছ থেকে পাতা পড়ে যথেষ্ট পরিমাণে পাতা পড়ে ভরপুর হয়ে আছে পাশগুলো। তো তাছাড়া এই যে বড় সিঁড়ি দেখতে পেয়েছিলেন, এই সিঁড়িটা যখনই ঝাড়ু দেওয়া হয়, সিঁড়ি ঝাড়ু দেওয়ার পর সবগুলো পাতা আমাদের এই পাশেই ফেলে দেওয়া হয় অ্যান্ড হয়তোবা আমরা এদিকে আসা যাওয়া খুব একটা কম বিদেই আমরা এগুলো আসলে লক্ষ্য করি না। তো এই যে পিছন, যেহেতু বাসার পিছন সাইড, সেজন্য আমাদের তেমন একটা আসা হয় না। এই যে দেখতে পাচ্ছেন একেবারে জানালার পাশেই কিন্তু আগুনটা লেগেছে। তো প্রচুর পরিমাণে পাতা জমে থাকার কারণে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছে। আর এই পাতা যেহেতু শীতকালে তো আমরা সবাই জানি যে গাছের পাতাগুলো একেবারে ঝরে যায়। তো ঝরে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে পাতা হয়ে গিয়েছিল অ্যান্ড এই পাতাগুলো যথেষ্ট মুড়মুড়ে, অর্থাৎ মচমচে একটা ভাব ছিল। হাঁটার সময় একটা মচমচে ভাব ক্রিয়েট হয়। আর এই পাতাগুলোতে হয়তোবা কেউ এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেয়েছিল অ্যান্ড সিগারেটের যে অবশিষ্ট অংশটা, জ্বলন্ত অংশটা এখানে ফেলে দিয়েছিল। সো দেখতে পাচ্ছেন এই যে বাসার এই যে পিছনের সাইড অ্যান্ড কর্নার সাইড, এই কর্নার থেকে মূলত আগুনটা মনে হয় লেগেছে এবং দোনো সাইডেই আগুনটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে অ্যান্ড অনেক বেশি পরিমাণে দাউ দাউ করে আগুন জ্বলেছে। এখানে প্রচুর পরিমাণে পাতা ছিল। তো এটা হচ্ছে আজকে দুপুরের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্বলন্ত ছাই পড়ে আছে। তো এই যে পাতাগুলো, তো যাই হোক, কিভাবে আমরা বুঝতে পারলাম, যেহেতু রাত্রে 3টায় এই ঘটনাটা ঘটেছিল। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত কিন্তু আগুনটা গিয়েছে। তো রাতে 3টায় কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা 2জন মিলেই হচ্ছে এই আগুনগুলো নিভিয়েছে ওরা পানি দিয়ে। তো এখন ঘটনাটা ঘটেছে হচ্ছে রাতের প্রায় বরাবর 3টায় বলা চলে। 3টায় হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে গিয়েছে অ্যান্ড আমার ছোট বাচ্চাটাও যথেষ্ট পরিমাণে কাশছিল। কাশি দিতে দিতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় অ্যান্ড ঘুম ভাঙার পরে দেখতে পাচ্ছি যে আমার পুরো রুমটা একেবারে ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে অ্যান্ড পাশে দেখতে পাচ্ছি যে জানালা থেকে একটু একটু দেখা যাচ্ছে, যেহেতু জানালাগুলো বন্ধ ছিল। আর এই যে মাঝখানের জানালা বরাবরটাই হচ্ছে আমার রুম। তো আগুনের যে আলোটা আমার চোখে পড়েছে। তো আমি বুঝতে পারছি যে এদিকে আগুন জ্বলতেছে, এই ধরনের একটা মানে পরিস্থিতি হয়েছিল। তো আমি তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে জাগিয়ে দিলাম অ্যান্ড ও উঠে তাড়াতাড়ি করে বের হয়ে তারপর দেখে যে এদিকে আগুন, প্রচুর পরিমাণে আগুন জ্বলতেছে। তখন চিন্তা করলাম যে না, আমার ছেলেদেরকেও জাগিয়ে দিই, ওরাও একটু হেল্প করুক। তো ওরা 2জন পানি বালদি করে, তো আমি বাসার ভিতর থেকে বালতিগুলো পুড়িয়ে দিচ্ছিলাম অ্যান্ড আমার 2টে ছেলে বালতি ভর্তি করে করে তার বাবাকে পানি দিচ্ছিল অ্যান্ড তার বাবা একটা লাঠির সাহায্যে একটা জগের সাহায্যে
পানি দিয়েছে, পানি মেরেছে এই আগুনের মধ্যে অ্যান্ড একটা লাঠির সাহায্যে সব কিছু আগুনগুলো নিভিয়ে দিয়েছে। জাস্ট এই প্রসেসে প্রায় ৪৫ মিনিটে গিয়েই তারপর আগুন পুরোপুরিভাবে বন্ধ হয়েছে। এরপর কি করব, আমরা খুবই সাবধানে ছিলাম, রাত্রে একেবারে ঘুম আসছিল না, খুবই টেনশনে ছিলাম যে কোথাও কোনো আগুন লেগেছে কিনা, যেহেতু জানালার মধ্যেও আগুন লেগেছিল, অর্থাৎ জানালার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে লাগতে পারেনি, ভিতরে কিন্তু আলমারি ছিল। তো অনেক বড় দুর্ঘটনা আসলে ঘটতে পারতো যদি আমরা না টের পেতাম। তো যাই হোক, আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা, অনেক অনেক আল্লাহর রহমত ছিল আমাদের উপরে যে হঠাৎ করে এত রাত্রে ৩টায় আমার ঘুম ভাঙে এবং আমি এই পরিস্থিতিটা দেখতে পাই। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার কারণে হয়তোবা আমরা আজকে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি, না হয় অনেক অনেক বড় বিপদ হতে পারতো। অর্থাৎ আমার বাসার পাশে কিন্তু অনেকগুলো ঘর ছিল, তো একটা ঘর থেকে একটা ঘরে আগুন লেগে তো পুরো এলাকাটাই পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যেহেতু আমাদের বাংলাদেশের অবস্থা, আমরা তো উন্নত কোনো বিশ্বের নেই, যেহেতু আমেরিকার পরিস্থিতিটা আমরা সবাই জানি। এই সামান্য কিছু এই ধরনের দাবানলের কারণে পুরো একটা কি বলবো, এলাকায় ওদের শেষ হয়ে গিয়েছে, পুরো একটা এরিয়া ওদের ধ্বংস হয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলেসের কথা বলছি। তো যাই হোক, আমরা সবাই মোটামুটি এই ব্যাপারে জানি। তো হতে পারতো এই ধরনের, যদি টের না পেতাম হয়তোবা এই ধরনের কোনো বিপদ আমাদের সাথে ঘটতে পারতো। তো আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা, অশেষ রহমত ছিল আল্লাহর যে আমরা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আসলে রেসিপি দেওয়ার কোনো মোডই ছিল না। এখনও আমার সাথে যেটা ঘটে বা বাসার যে পরিস্থিতি সেটাই বলতেছি, যে বাসায় আমার বেডরুমে আমার যে কাঁথা কম্বল বালিশ রয়েছে সব কিছুই কিন্তু এখন ধোঁয়ার যে একটা গন্ধ রয়েছে সেটার গন্ধটা পাই আমি। আসলে এখানে কিছু বখাটে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেয়েছিল এবং সিগারেটের জ্বলন্ত যে অবশিষ্ট অংশ থাকে সেটা ফেলে দেওয়ার কারণে মূলত এই ধরনের ঘটনা ঘটেছিল। এটা মূলত সাবধান করার জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা যথেষ্ট পরিমাণে সাবধান থাকবেন, যেহেতু এখন শীতের সিজন, সব কিছু একবারে শুকিয়ে কাঠ হয়ে আছে। তো ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম আজকে আপনাদের সাথে। আসলে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করার জন্য। সো ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।